রাগ মানুষের চিন্তা শক্তিকে নির্বোধ করে দেয়, অহংকার মানুষকে বিবেকহীন বানিয়ে দেয়, ক্ষমতার লোভ মানুষকে মনুষ্যত্বহীন বানিয়ে দেয়, স্বার্থপরতা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। আর এই সব কিছুর কম্বিনেশনে আজকের মুভির কাহিনী অমায়িক তা নয়, বাট মুভির যে সাবজেক্টটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। মুভির মাঝে ছোট ছোট ব্যাপারগুলো মুভির এঙ্গেজমেন্টকে জমিয়ে রাখে। টুইস্টকে এনজয় করতে কিছু কিছু পরিবেশ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে মিশে বেশ ভয়ানক হয়ে যায়। লিড রোলে যারা অভিনয় করেছে ভালো করেছে। বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলোতে হিরোর রিয়াকশনটা পারফেক্ট ছিল, স্লো মোশনে দেখতেও বেশ ভালো লেগেছে। একটা সময় গিয়ে কাহিনী শরীরের মাঝে একটা জোশ এনে দেয়। পলিটিক্সের সঙ্গে রোমান্স ড্রামার জটিল এক কম্বিনেশন। পলিটিক্স যেমন কঠিন, এই মুভির এন্ডিংটা আন্দাজ করাও তেমন কঠিন হয়ে যায়। বাকি মুভির মাঝে কোনো ধরনের নিউডিটি বা ভালগার সিনস একদমই নেই, তাই সবাইকে নিয়েই এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাঝে মাঝে একটু হিরোইনের সঙ্গে হিরোর চুলকাচুলকি রয়েছে, যেটা যায়। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া পলিটিক্যাল ড্রামা তামিল মুভি নাম কাল্লুভেতি মোরক্কান এর ব্যাপারে। মুভির মূল কাহিনী শুরু করার আগে আপনাদের একটু কাহিনী শোনায়। মৃত্যুদণ্ড বলতে সাধারণত আমরা কি বুঝি? হয় ফাঁসি দিয়ে মারা, নয়তো গুলি করে মারা, নয়তো পাথর মেরে মারা, নয়তো ইলেকট্রিক শক দিয়ে মারা, অথবা বিষ দিয়ে মারা, তাই না? কিন্তু আগের সময় মৃত্যুর শাস্তি হতো হয় গলা কেটে, নয়তো হাতির পা উপরে উঠিয়ে দিয়ে, নয়তো ঝুলিয়ে, আর নয়তো সুলিতে চড়িয়ে। তেমন এক কঠোর মৃত্যুদণ্ডের প্রথা ছিল সাউথ ইন্ডিয়ার অনেক এলাকার অনেক মন্দিরে স্থাপন করা এই লোহার ডান্ডি দিয়ে। এটা মন্দিরে স্থাপন করা হয়েছে কারণ মানুষ এটাকে অপরাধ মুক্তির মাধ্যম মনে করে। যারা সমাজে অন্যায় অত্যাচার করে, বড় বড় অপরাধ করে, এই সুচালো মাথার উপর তাদের বসিয়ে দেওয়া হয় যাতে সেটা পেছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। ওপেনলি এমনটা করা হতো যাতে তার মৃত্যু যন্ত্রণা দেখে অন্য কেউ আবার সেই অপরাধ করার সাহস না পেত। কিন্তু আজকাল এর ব্যবহার নেই বা আইনত এটা ঠিক মানা হয় না, তাই অনেক মন্দির বা গ্রাম থেকে এটাকে সরানো হয়েছে। কিন্তু কিছু গ্রাম আবার এটাকে মাঝ বরাবর স্থাপন করে রেখেছে ঐতিহ্য হিসেবে, যার মাঝে থেক্কুপাট্টির এই গ্রামও একটা। এবার আসি মূল কাহিনীতে। তো কাহিনী থেক্কুপাট্টির এক গ্রামে। সিন শুরু হয় সেই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের বাড়িতে। কিছু ছেলে পেলে এসে ডাকে, এ মুরকাস্বামী চল স্কুলে যাবি না? প্রধানের ছেলে বের হয়ে আসে, চল চল। ক্যামেরা আরেক পিচ্চিকে দেখায় যে খুবই ভদ্রভাবে স্কুলে যাচ্ছে। একটু পর স্কুলে এলে বাচ্চাদের দুইটা দল দেখা যায়। মুভির সাবজেক্ট এটাই, কাস্ট। একদল উঁচু জাতের ছেলে পেলে আর একদল নিচু জাতের। একে অপরকে দেখতে দেখতে তারা দৌড় দেয় কে আগে গিয়ে ভালো জায়গা নিতে পারে। এই হারামি ওই ভদ্র ছেলেটাকে টেনে থামায়, আগে যেতে দেয় না। এর নাম ভূমি। নিচু জাতের ছেলে টেনে ধরেছে উঁচু জাতের ছেলে, তাই সেও কিছু বলে না। ক্লাস শেষ হওয়ার ঘন্টা দেওয়া হয়, কিন্তু মাস্টার এদের লেখা শেষ করে তারপর যেতে বলে। ভূমি ছিল ক্লাসের ভালো স্টুডেন্ট, তাই এর পিছনেই মোরকা বসত আর এর দেখে লেখালেখি করত। ভূমি সবার আগে লেখা শেষ করে খাতা জমা দেয়। এটা দেখে মোরকা সময়ও জমা দিয়ে বের হয়ে তার আগে যেতে ধরে। মানে সে প্রধানের ছেলে, উঁচু জাতের ছেলে, সে আগে যাবে, অন্য কেউ কেন যাচ্ছে? ভূমি আবার এসব গায়ে নেয় না। ওদিকে আড়ি পেতে বসে আছে জয়নাল চাচা, মানে কার জানি ষাঁড়, ছুটে সামনের দিকে আসছে। মোরকার আর ওদিকে লক্ষ্য নেই। যতক্ষণ সে লক্ষ্য করে ততক্ষণে ষাঁড় শিং মেরে দিয়ে চলে যায়। যেহেতু আগে সে ছিল তাই তার পেটেই লেগে যায়। চিল্লানো শুরু করে কারণ পেট ফুটো হয়ে গেছে। ভূমি খুব ভয় পেয়ে যায়। কি করবে ভাবতে ভাবতে বুদ্ধি করে তার শার্টটা খুলে আগে ক্ষত জায়গা ভালো করে বেঁধে নেয়, তারপর তাকে ঘাড়ে উঠিয়ে দৌড় দেয়। লোকজন দেখে তাদের উঠিয়ে নেয়। হসপিটালে নিলে ডক্টর ট্রিটমেন্ট করে তাকে বেডে দেয়। তার বাপ মা সবাই ছিল সেখানে। তারপরও মোরকার হুঁশ ফেরার অপেক্ষায় বাইরেই বসে থাকে ভূমি। একটু পর যখন মোরকার হুঁশ ফেরে, সেও সবার আগে ভূমিকেই খুঁজতে থাকে, কারণ আজ ভূমি না থাকলে সে বাঁচত না। তার বাবা হয়তো ব্যাপারটা আন্দাজ করতে পারছে। এই হলো মোরকার বাপ, পঞ্চায়েত প্রধান, মানে বয়স্ক জাহেদ খান। আক্কেল জ্ঞান কিছু নেই। ভূমি যেহেতু নিচু জাতের, তাই তার ছেলের জীবন বাঁচানোর বিনিময়ে কি ভালো করে কথা বলবে তা না, তাকে তার মাখা সারটা দেয় আর টাকা দেয়, যা তোর মাকে পরিষ্কার করে নিতে বলিস। ভূমি তার থেকে টাকা না নিয়েই সেখান থেকে চলে যায়। এর কয়েকদিন পর যখন মোরকাস্বামী স্কুলে ফেরে, খেলছিল। নিচু জাতের ছেলেদের কাজ তারা শুধু দেখে যাবে, তারা খেলতে পারবে না। মোরকা ভূমিকে দেখে ডাক দেয়, এই ভূমি চল আয় খেলবি। এই কবরস্থানের কালিয়া বলে ওকে সঙ্গে নেওয়া যাবে না। কেন? ওরা নিচু জাতের। মোরকা বলে আমি ওকে সঙ্গে নিয়েই খেলবো, তোরা আমার সঙ্গে খেল বা না খেল কিছু যায় আসে না। এই ভূমি চল আয়, আমরা দুজন খেলবো। বাস, ভূমির জন্য মোরকা তার পুরো টিম থেকে আলাদা হয়। আর এই যে বন্ধুত্বের ভিত পড়লো, এটা এতটা মজবুত হয় সামনে বুঝতে পারবেন। সিন কাট করে কয়েক বছর সামনে আসে পাশের এলাকার একটা জায়গায়। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম লিড ক্যারেক্টার সন্তোষ প্রতাপ, অর্থাৎ ভূমির। সেই ছোট ভূমি এখন বড় হয়ে গেছে। কাকু বলে, বেটা এখানে হান্ডি শর্ট পড়েছে তো মেইন রাস্তায় দোকান আছে, একটা আনার ব্যবস্থা কর। মানে এরা কি যেন একটা মান্যতের অনুষ্ঠানে এখানে এসেছে। ভূমি তার সঙ্গে সবসময় যে থাকে ছেলে মহেশ, তাকে নিয়ে যায়। দোকানদার নাম ঠিকানা শুনে অ্যাডভান্স নিয়ে নেয়, হান্ডি বের করে দিবে। দুইটা লোকাল ছেলে সেখানে আসে হান্ডি নিতে। কাকু বলে হান্ডি শেষ, লাস্ট যে
যেটা ছিল সেটা এরা নিচ্ছে। জিজ্ঞেস করে এরা কোথা থেকে এসেছে, কাকু বলে অমুক জায়গা। ব্যাস, এর সাহস পেয়ে যায়। উপর থেকে এ ছিল নিচু জাতের, এরা যে নিচু জাতের সেটা বুঝতে পারলো কি করে, পরে বলছে। পাতিল এদের দেওয়া হয়, এরা জোর করে কেড়ে নেয়। চল হ্যাট, ভূমি কিছু বলে না। এরাও এখানে অনুষ্ঠানে এসেছে। কিরে পাতিল এত সহজেই পেলি? এ বলে আর পাইলাম কই, একজন থেকে কেড়ে নিয়েছি। দাদু বলে কার থেকে এনেছিস? এ বলে কি যেন নাম বললো, ভূমি নাকি। দাদু বলে আবে কি করেছিস, ওর গায়ে হাত দিসনি তো? ব্যাস, দাদুর বলাও শেষ। একটা লাথি এসে তার মুখে পড়ে। আগুনের লাকড়ি হাতে নিয়েই এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক লিড ক্যারেক্টার বা আমাদের হিরো আরুল নীতি অর্থাৎ মরকা সামির। তোরা কার গায়ে হাত দিয়েছিস বে বলে এদের খেলাতে থাকে। মানে ভূমির গায়ে হাত দিয়েছে বলে সে এত রেগে যায় যে সবাইকে খুব মারে। যাক, মারটার খেয়ে তো এর অবস্থা নাজেহাল। ভূমি এসে থামায়, আরে তেমন কিছু না, জাস্ট ধাক্কা দিয়েছে। এর জন্য মরকা বলে আমিও তো ধাক্কাই দিলাম। চল। রাতে বাসায় ফিরছে, মোরকান ডাবের পানি খেয়েছে। ভূমি তাকে বাসায় নিয়ে যাচ্ছে। একটু পর বাসায় এলে মোরকান নেমে যায়। ভূমিকে দেখে তার বাপের আগেই তো মুখ কালা হয়ে গেছে। ভূমি বাইকের চাবি দিতে যায়। সে বলে এ ভূমি, তোকে কতবার বলেছি ওর সঙ্গে দোস্তি রাখবি না, কথা শুনিস না কেন? তোর জন্য ও সবার সঙ্গে লড়াই করে। মানে ভূমি তো নিচু জাতের, এটাই মূল ইস্যু। কিন্তু মোরকা খুব অ্যালার্ট। তার বাবার উপর চোখ পাকিয়ে বলে বাপ হয়েছে বলে কি মাথায় উঠবে? ওর ব্যাপারে আর একদিন কিছু বললে আমি ভুলে যাব তুমি আমার বাপ হও। এবার বুঝতে পেরেছেন বন্ধুত্বের ভিত কতটা মজবুত রেখেছিল ছোটবেলায় তারা। মোরকানের মা এসে পরিবেশটা শান্ত করে। পরের দিন এক ছোট কুড়ে ঘরে এন্ট্রি করায় ছোট্ট ফিমেল ক্যারেক্টার ভাল্লির। তার ফ্রেন্ড বলে এ ভূমির বাড়িতে অফিসার এসেছে, চল। তার বাবা বলে এ তাড়াতাড়ি আসিস, কাজ আছে। ওদিকে চায়ের দোকানে জমিদারের মতো আসছে মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, যাকে সবাই কমেডিয়ান হিসেবেই আমরা চিনি, মুনিশকান্ত কাকু অর্থাৎ উনমাই। কিছু লোক বাইরের গ্রাম থেকে এসেছে, তারা ওই লোহার ডান্ডির ব্যাপারে জিজ্ঞেস করছে ওইটা কি জন্য। কাকু সেই ইতিহাসটাই বলছে। মোরকা আসে, কি মামা সারা জীবন সেই একই কাহিনী শুনিয়ে যাচ্ছ? শুধু শুনেই গেলাম। আরে ভাগ্নে, এখন কি তোকে দেখাতে আমায় খুন করতে হবে নাকি? যাক, তারা কথা বলছিল। মোরকানের পিছে কেউ পাথর মারে, মানে ছোট পাথর আর কি। কি হলো? আরে মামা কেউ আমায় পাথর মারলো মনে হচ্ছে। আরে ছাড়, তোকে কেউ মারতে পারবে? এত বড় সংস্কার আছে? ওদিকে ভূমি একটা অফিসারের সঙ্গে কথা বলছে ইংলিশে, তাদের আইডেন্টিটি বা জায়গা নিয়েই হয়তো ব্যাপারটা। দিদি তাকে যেভাবে দেখছে আর তার কেয়ার নিয়ে কথা বলছে, বোঝা যাচ্ছে সে ভূমিকে পছন্দ করে। কথা শেষে ভূমি ভাল্লির কাছে আসে। কিরে কি বললাম শুনেছিস তো? ভাল্লি বলে কি করে বুঝবো, তুমি তো ইংলিশে বললে। তারা চলে যায়। এরপর ভূমি আর মোরকান বের হয়। মোরকান বলে আজ সকাল সকাল কেউ আমায় টাপলি মারলো, দেখ তো দাগ আছে কিনা। লাল হয়েছে। কে মারলো এত জোরে লাল হয়ে গেছে? কে জানি। ভূমি বলে আচ্ছা আমায় নিয়ে কোথায় যাচ্ছিস তুই? মোরকা বলে আরে বসে থাক, মিলে যাচ্ছি, একজনের টাকা পাবো সেটাই নিতে যাচ্ছি। রাস্তার মাঝে কয়েকটা গাড়ি শাঁ শাঁ করে পার হয়ে যায়। কে বেরাবে? নিশ্চয় জলিল কাকার লোক হবে। মানে এখানে লোকজন আর পোস্টার দেখে তো বুঝতেই পারছেন কে হতে পারে। মানে নেতা এসেছে। এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার জেলা সম্পাদক মুনিরাজের। সামনে আসছে ইলেকশন, তাই তার রাজনৈতিক গুরুর সঙ্গে দেখা করতে এসেছে, কিছু জ্ঞান নিতে। সবাইকে রেখে সে ভিতরে যায়। এটাই হলো তার গুরু। এই বয়সে উপদেশ দেওয়া ছাড়া আর কি বা করবে। মুনিরাজকে বলে কি মুনিরাজ, দিনকালটা তোর ভালোই যাচ্ছে না? শোন, যাই কর আর যত দূরই যা, বুঝেছিস তো, নিচের গোড়া মজবুত রাখবি। যদি গোড়া মজবুত না থাকে তাহলে কিন্তু উপরে গিয়ে টিকতে পারবি না, বুঝতে পেরেছিস? আজকের জন্য এটুকু উপদেশই তো যথেষ্ট। যা চল যা। আরো বেশ কিছু উপদেশ দিয়ে তাকে উদ্ধার করে। সিন চলে আসে একটা মিলে। এখানে তুলার বস্তা মাথায় নিয়ে এন্ট্রি করায় মুভির হিরোইন বা অন্য আরেক ফিমেল লিড ক্যারেক্টার তুসরা বিজয়ান অর্থাৎ কবিতার। ভাইয়ের নজর পড়ে সেদিকে। তাদের এলাকায় এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি, তাই একটু চেয়ে আছে। দিদি এসে মোরকাকে বস্তা নামাতে বলে, মানে সে মনে করে সে হয়তো এখানে কাজ করে। কাকু এসে বলে আরে সে এখানে কাজ করে না, টাকা নিতে এসেছে। শুরুতে দুজনের ঠোকরাটুকরি হয়। একটু পর মোরকা টাকা নিয়ে বাইরে এসে দেখে মেয়েটা ভূমির সঙ্গে কথা বলছে। তার দিকে তাকিয়ে ইংলিশে কথা বলছে। মোরকা বুঝতে পারছে তাকে নিয়েই কথা হচ্ছে। সে চলে গেলে ভূমিকে জিজ্ঞেস করে এ কে ওই মেয়ে, কি কথা বলছিল তোরা বলতো, হ্যান তেন। আবার মাথায় কেউ পাথর মারে। দেখে কবিতা, মানে এর আগেও সেই মেরেছিল। মোরকা তাকে ধরতে যাবে, ভূমি থামায়। আরে কি শুরু করে তোরা, তুই আগে ওকে জ্বালিয়েছিস, এখন ও তোকে জ্বালাচ্ছে, ছাড়তো। মোরকা বলে আমি জ্বালিয়েছি মানে? ভূমি বলে তুই ওকে চিনতে পারিসনি? আরে ও আমাদের কবিতা। ও সিন চলে আসে পেছনে তাদের ছোটবেলায়। তো কবিতা তাদের স্কুলেই পড়তো। কবিতার গালগুলো বেশ টব্বা টব্বা ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও একদিন মোরকা তার গাল ধরে জোরে জোরে টেনেছিল। কবিতা মাস্টারকে অভিযোগ করে। মাস্টার তাকে কেলানি খেয়ে ছেলের একটু মন খারাপ হয়। পরে কবিতা এটা নিয়ে তার সঙ্গে মজা নেয়। মোরকা রাগ করে তাকে একটা ধাক্কা দেয়, যাতে পাথরের উপর পড়ে তার কপাল কেটে যায়। আর সেই দাগটা আজ অব্দি রয়ে গেছে। তারপর কবিতা পড়াশোনার জন্য শহরে গিয়েছিল। আর মোরকা যেহেতু প্রধানের ছেলে ছিল, তার পড়াশোনার কি দরকার, সে ছেড়ে দিয়েছে। এই জন্য মাঝে এদের দেখা হয়নি। পরের দিন
মোরকা বাচ্চাদের সঙ্গে খেলছিল, কবিতা সেখানেও আসে। মোরকাকে যেভাবে দেখে যাচ্ছে তাতে তো এটা শিওর দিদি তাকে পছন্দ করবার লাগছে। একটা বল কবিতার কাছে আসে, দিদি বল দাও বল দাও, সে দেয় না, উল্টো ওই যে ছোটবেলায় তাকে জ্বালাতো এইভাবে এমন এমন করে। মোরকার রেগে তাকে ধরতে আসে, সে পালিয়ে যায়। এটা দেখে এখন পিচিরা মোরকার পিছে পড়ে যায়, তাকে একটু জ্বালাতে থাকে। পরের দিন বদলা নেওয়ার জন্য মোরকা কবিতার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সে যে ব্যাংকে কাজ করতো সেখানে চলে যায়। অপেক্ষা করছে কবিতার জন্য, সে একবার ব্যাংক থেকে বের হলে ওকে ধরবে। একটু পর দেখে কবিতা যাচ্ছে, মোরকা তার সামনে যায়। ওই তোর সমস্যা কি বলতো? কবিতা উল্টো পাটনে, আবে তোর কি সমস্যা বে, এভাবে পিছনে পড়ে আছিস কেন? কবিতার মুখে এমন বে মেয়ে শুনে মোরকা একটু অবাকই হয়, কি খুব পাট নেওয়া হচ্ছে না ধীবা একটা? কবিতা বলে, ওই খুব শখ নাকি? এত যদি সাহস থাকে তাহলে একটা কাজ কর, এখানে দাঁড়িয়ে নড়াচড়া না করে 1 মিনিট, জাস্ট 1 মিনিট আমার চোখের দিকে তাকিয়ে থাকতো, দেখি পারিস কিনা। যদি পারিস তাহলে কথা দিলাম তুই যা বলবি আমি তাই শুনবো। ইগোর ব্যাপার, কিরে মেয়ে এভাবে বলছে, কেন পারবো না? মোরকা কি করে, কবিতার চোখের দিকে তাকানো শুরু করে। এবার কবিতা যে একটা লুক দেয়, মানে তার ভালোবাসা চোখ দিয়ে প্রকাশ করতে থাকে, সেই লুকে তার চোখের চাহনিতে, তার চোখের ইশারায় মোরকার ঝটকা লেগে যায়। মানে সে তার চোখে ডুবে যাচ্ছিল এমন মনে হচ্ছিল। এসব কি, চল হ্যাট বলে সে সেখান থেকে যেতে থাকে। কবিতা ডাকে, আবে ওই মোচ্ছাড় যাচ্ছিস কেন বে? মোরকা একটু সাইডে এসে দেখে তার হার্টবিট বেড়ে গেছে। এভাবে কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে থাকলে ছেলেদের হার নিশ্চিত ব্রো। কবিতা আসে, কি হলো? মোরকা সেখান থেকে পালিয়ে যায়। কবিতা মজা নিচ্ছে। মোরকা মোড়ে এসে দাঁড়িয়ে আছে, এক আন্টি যাচ্ছিল, তাকে ধরে তার চোখের দিকে তাকায়, বাট না সেরকম তো ফিল আসে না। আরেকজনকে ধরে তাকিয়ে থাকে, কিন্তু না, মানে কবিতার চোখের দিকে তাকাতে যে একটা অনুভূতি তার কাজ করেছে, মোরকা অন্য মেয়ের মাঝেও সেটা খুঁজতেছে যে সবার চোখের একই অবস্থায় নাকি। কিন্তু না, এদের চোখে তো এমন কিছু দেখা যাচ্ছে না। ভূমি এসব দেখে ধরে, কিরে কি সমস্যা তোর বলতো? কই কিছু না তো। ছেলে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ভূমি বুঝতে পারে এটাই তো চুলকানির লক্ষণ। এরপর মোরকা আর শান্তি পায় না, তার শান্তি শেষ। সে সব সময় কবিতার ফেস দেখতে থাকে, তার নজর তাকানো ভঙ্গিমা মোরকার চোখের সামনে ভাসতে থাকে। ছাগলকে ধরে তার চোখেও সে কবিতাকেই দেখতে পায়। আর এই যে শুরু হলো গোল্লাছুট খেলা, মোরকা কবিতার ভাবনায় তাকে নিয়ে চলে যায় একেবারে T20 ম্যাচ অব্দি। ছেলে এখন ফুললি ডুবে গেছে কবিতার প্রেমে। তো যাক, সে প্রেমে ডুবে একটু হাবুডুবু খাক, সে খেতেই পারে, সে অধিকার তার রয়েছে। চলুন আমরা একটু সামনে যাই। মনিরা দলবল নিয়ে বসে তাদের ব্রেন ওয়াশ করছে যে এই ভোট জাস্ট আমাদের একার নয়, আমাদের জাতের পরিচয় এটা। যে করে হোক প্রতিটা গ্রামে আমাদের জাতদের নিয়ে বসো আর আলোচনা করো, অন্য জাতের কেউ যেন আমাদের সামনে আসতে না পারে। আমি উপরে পার্টি মিটিং এর কথা বলে পারমিশন নিয়েছি, তোমরা আমাদের জাতের সবাইকে নিয়ে বসো, বাকিটা দেখা যাবে। ঠিক আছে ভাই, আপনাকে চিন্তা করতে হবে না। সিন 2 দিন সামনে আসে। মোরকানের ঘোর এখনো কাটেনি। মোরকানের মা বলে, কিরে কি হয়েছে তোর বলতো? তোকে তো এভাবে হাসতে দেখিনি। আন্টি আপনি কেন, আমরাও তো দেখিনি। তো ভূমি হলো এই এলাকার একমাত্র শিক্ষিত ছেলে যার হায়ার স্টাডির ডিগ্রি রয়েছে। ভূমি তাদের জাত মানে দলিত সমাজের লোকদের ভালোর জন্য, তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে, মানুষকে বুঝায়। মোট কথা বাবা সাহেব আম্বেদকর যে ইন্ডিয়ার সংবিধান লিখেছেন তাকে ফলো করে। বাচ্চাদের পড়াচ্ছিল, মহেশ এসে বলে, ভাই ওদিকে চলো, ঝামেলা বেঁধেছে। ভূমি এসে দেখে উঁচু জাতের 2টা ছেলে পোস্টার লাগাতে এসেছে এখানে। ভূমি তাদের সুন্দর করে বোঝায় যে দেখো ভাই, এটা যদি কোনো পার্টির পোস্টার হতো তাহলে সমস্যা ছিল না, জাতের মিটিং এর পোস্টার লাগাচ্ছ, যদি কোনো বাচ্চা না বুঝেও ছিঁড়ে ফেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, দয়া করে এদিকে লাগিও না। এখন জায়েদ খান যদি সবকিছু বুঝতো মানতো তাহলে তো কাজই হতো। এরা তাদের অহংকার দেখাতে থাকে, পোস্টার এখানেই লাগবে, প্রয়োজনে তাদের পেটাবে, বাট তাই কি আর হয়? মোরকা ধরে ফেলে, কি বে কি হচ্ছে এখানে? বাস স্ট্যান্ড, পাবলিক টয়লেট, এসবে কি জায়গা নেই? ওখানে গিয়ে লাগা, এখানে লাগাতে হবে? এ মোরকা তুই মাঝে আসিস না। মোরকা বলে, বুঝেছি, তোরা ভালো জাতের কচু না, গলা চুলকানো কচু, একটু উত্তম মাধ্যম দেয়, মারটার খেয়ে এরা আবার উল্টো ভূমিকে দোষারোপ করে, তুই আমাদের মার খাওয়ালি, ঠিক আছে আমরা দেখে নিচ্ছি। সিন কাট করে পরের দিন সকালে আনে, মহেশের পা সিঁড়ির উপরে পড়তেই দেয় না। আবে থাম, তোর সাহস কি করে হলে ভিতরে আসার? কাকা মোরকান ভাই। ও নেই, যা ছোট লোক শালা। মোরকান বের হয়ে তার বাবার উপরেই চোখ পাকায়। কি হয়েছে? মহেশ বলে, ভাই ভূমিকে পুলিশ। কি? চল তো। ওদিকে ইন্সপেক্টর এদের শাসাচ্ছে। ভূমি বলে, স্যার আমরা কিছু করিনি। অফিসার ভূমিকে থাপ্পড় মারে, নেতা সাজা হচ্ছে না। তখন আমার মোরকান আসে, ওকে মারলি কেন? মারলি কেন ওকে? কেন ওকে ধরে এনেছিস বল? মোরকান একটু সাবধানে। আবে কিসের সাবধান বে? তুই ওকে মারছিস কেন বল? ও কি করেছে? ও কাউকে মেরেছে? তুই দেখেছিস ওকে মারতে? তোদের কে মেরেছে সত্যি করে বল। হালা বলা। তখন আবার লয়ার এসে তার উপর পার্ট নেয়, সে ইনভেস্টিগেশনে তাদের ডেকেছে, অথচ মেরেছে কেন? অফিসার রাগ হবে, কনস্টেবল থামায়, স্যার ছাড়ুন, ও পূর্ব প্রধানের ছেলে, কি আর করার, ওদের যেতে দাও বলে সে যাচ্ছে। মোরকা পা দিয়ে একটু শয়তানি করে যাতে অফিসার উল্টে পড়ে যায়। তার বন্ধুর গায়ে হাত দিয়েছে, এমনি এমনি কি ছাড়বে? ইন্সপেক্টর তো আর কম না, তার ইগোতে তো লেগেছে, কিন্তু সেই যেহেতু ভুলটা করেছে তাই চুপ থাকে। এই খবর আবার পৌঁছে যায় নেতার কাছে যে ওখানে পোস্টার লাগাতে দেওয়া হয়নি, একজন ঝামেলা করেছে। নেতা বলে, এখন চাপে আছি, পরে দেখা যাবে। পরের দিন ভূমি শুয়েছিল, ভাল্লিয়া আসে, সে নিজের হাতে কিছু বানিয়েছে ভূমিকে খাওয়াতে। ভূমি খাবারটা নিয়ে দেখে ভালোই হয়েছে, 2-4টা আরো কথাবার্তা হয়, কিন্তু ভাল্লির রিয়াকশনে এটা বোঝা যাচ্ছিল যে সে ভূমিকে
পছন্দ করে। পরের দিন দুই বন্ধু বের হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। ভূমি বলে, পুলিশের সঙ্গে এভাবে রাগারাগি করা কি দরকার ছিল? মোরকার কথা, সে আর সবার সঙ্গে যা ইচ্ছে করুক, তোর গায়ে কেন হাত দিয়েছে? গল্প করতে করতে যাচ্ছে, একটা গাড়ি এসে তাদের সামনে খাড়ায়। ভিতর থেকে বের হয় এক অর্ধ পোড়া মোমবাতি। মানে পোশাক আশাক দেখে তো বুঝতেই পারছেন পার্টির লোক। ভূমিকে সাইডে আসতে বলে, তার সঙ্গে কথা আছে। মানে এই লোকটাও ভূমির জাতেরই, কিন্তু একটু বড় লোক বা রাজনীতি করে। সে ভূমিকে বলে বিপক্ষ পার্টি মানে বড় জাতিরা তাকে অনেক টাকা দিবে, বিনিময়ে তাকে জাস্ট তাদের সাপোর্ট করতে হবে। শুনেই ভূমি তার গলা চেপে ধরে, খবরদার যদি এসব কথা আর মাথায় এনেছিস। তবে আমাদের জাতের লোকদের আরো নিচে নামাতে তারা কত রকম ফোন দিয়ে আসছে। বাবা সাহেব আম্বেদকর তার পুরো লাইফ আমাদের ভালোর চিন্তা করে গেছে, আর নীললজের মতো ওদের দালালি করছিস। তাকে অপমান করে তাড়িয়ে দেয়। মোরকা জিজ্ঞেস করে কি হয়েছে? আরে কিছু না, চল একটা মন্দিরে আসে। ভূমি একে রেখে ভিতরে যায়। একটু পর মোরকা দেখে কবিতাও এখানে। ব্যাস, ছেলে তাকে দেখার জন্য পিছু নেয়, বাট হারিয়ে ফেলে। কবিতা পেছন থেকে এসে ধরে, কি ব্যাপার বে, আমায় ফলো করতে করতে এখানে এসেছিস? মোরকা বলে, একদমই না, আমি তো অন্য কাজে এসেছি। কবিতা বলে, ঢং করিস না বে, আমি জানি তুই আমার জন্য এখানে এসেছিস। ভূমিকে আমিই বলেছি তোকে এখানে আনতে, বুঝেছিস? মোরকা একটু লজ্জা পাচ্ছে, সে কথা বলতে পারছে না। এর মাঝে কবিতা আবার ধাম করে তাকে ধরে চিপাই নাই। কি সমস্যা শুনি? মোরকান তো সবাইকে কেলায়, কিন্তু আজ তার তেল বের হয়ে যাচ্ছে। বেচারা নড়াচড়া করতে পারছে না, গলা শুকিয়ে যাচ্ছে। ওপর থেকে কবিতা এত কাছে। হুট করে ভূমি চলে আসে, আর ভূমিকে দেখে মোরকার সাহস বেড়ে যায়। সে পিছলে যায়, যাচ্ছে। কবিতা ডাক দেয়, আবে আর পারছি না, আয়নার সামনে দাঁড়ালে আমার না তোর চেহারা ভেসে ওঠে। রাতে ঘুমাতে পারি না, অফিসে গিয়ে কাজ করতে পারি না। বিয়ে করলে বল, আর না হলে আমার সামনে আসিস না। মোরকা মুচকি একটু হাসি দিয়ে বলে, তুই তো বলেই দিলি। তার মানে সে রাজি। এখন মিয়া বিবি রাজি, তো চলুন আমরা গিয়ে একটু পাঁপড় ভাজি। শুরু হয় ডিঙ্গাচিকা ডিঙ্গাচিকা। মানে ক্যামেরা অনেকক্ষণ একটু তাদেরই ফলো করে। নতুন নতুন প্রেমে পড়েছে, একটু যদি চুলকা চুলকি না দেখায় তাহলে কি আর হয়? ঘোরাফেরা, টাইম এক্সপেন্ড, দেখা সাক্ষাৎ, এগুলোই দেখাচ্ছে। সিনগুলো বেশ ভালো লাগে। তো এদিকে এরা প্রেম টেম খেলুক, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। মনিরাজ তার দলবল নিয়েছিল। এ কাকু বলে যে থেক্কুপাট্টি গ্রামে জাতপাত নিয়ে প্রবলেম হচ্ছে। নিচু জাতের একটা ছেলে ভূমি খুব ডিস্টার্ব করছে। এর আগে পোস্টার লাগানো নিয়ে সেই ঝামেলা পাকিয়েছে। আমরা ওকে কেনার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। মনিরাজ বলে, আমাদের এলাকার মধ্যে ওই গ্রামটাই তো আগে পড়ে, তাই না? কয়েকদিন পর পার্টি হেড এলাকা দেখতে আসছে, ওখানে যেন কোনো ঝামেলা না হয়। এর দুদিন পর মনিরাজ তার লোকদের নিয়ে যাচ্ছে। রাস্তায় এদের দুজনকে দেখে এরা দেখিয়ে দেয়, ভাই ওই সেই ছেলে ভূমি, আর ওর সঙ্গে আমাদের পূর্ব বিধায়কের ছেলে। যেহেতু এর জন্য ঝামেলা হয়েছে, তাই রাস্তা থেকে এদের সরিয়ে দিতে মনিরাজ গাড়ি দিয়ে ধাক্কা দিতে চায়, কিন্তু হয় না। ভাগ্যক্রমে এরা বেঁচে যায়। ড্রাইভারের উপর রাগ টাগ করেই শান্ত হয়। ঠিক আছে, পরে দেখা যাবে। পরের দিন এরা জমিতে কাজ করে ফিরছিল। ভ্যালির বাপ ডেকে বলে তার মেয়ের জন্য একটা ঘর এসেছে। ছেলে মিউনিসিপ্যালিটিতে কাজ করে, তাদের তো আর কেউ নেই, তো তারা যেন একটু খোঁজ খবর রাখে। ভূমি বলে, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার? একটু খোঁজ খবর নিয়ে ভালো ছেলে দেখে দিলেই তো হয়। ভ্যালি বলে, হ্যাঁ এমন ভাবে বলছো, মনে হচ্ছে আমার জন্য রাজকুমার আসবে। ভূমি বলে, আরে কেন আসবে না? তোমার মাঝে কি কমতি? সুযোগ বুঝে ভ্যালি বলে, কমতি যেহেতু নেই তো তুমি বিয়ে করো। কি করবে? ভূমি বলে, হ্যাঁ করবো, কেন নয়। ঠিক আছে, তুমি যদি পছন্দ করো তাহলে আমি তোমায় বিয়ে করবো। এই সেরেছে। এখন বিয়ের কথা যেহেতু উঠেছে, দুজনে রাজি। ভ্যালির রিয়াকশন একটু পাল্টে যায়, মানে দিদি একটু লজ্জা পায়। যাক, এটাই ফাইনাল হয়, ভূমি তাকে বিয়ে করবে। মহেশ ভূমিকে একটু পেছনে নিয়ে বলে, ভাই কি করছো? তোমার জন্য তো আরো বড় বড় জায়গা থেকে ঘর আসবে, তুমি ওই মেয়েকে। ভূমি বলে, জাতপাতের চক্করে পড়ে এমনিতেই আমরা পিছিয়ে আছি, আমাদের মাঝেও আর ভাগ করিস না। আর তাছাড়া আমি জানি ভ্যালি আমাকে পছন্দ করে, এসব নিয়ে ভাবিস না। চল, কাল পার্টি হেড এলাকায় আসবে, তো সবকিছু যেন ঠিকঠাক থাকে মনিরাজ সেটা লোকদের বুঝায়। এরা বলছে তাদের আন্ডারে যতটুকু করা যায় ঠিকঠাক আছে, কিন্তু ভূমির ব্যাপারে কোনো ভরসা নেই, ও উল্টো পাল্টা কিছু করতেই পারে, বা তার লোকজন কিছু করতেই পারে। সিন চলে আসে পরদিন সকালে। পার্টির চিফ আসছে, তাই আয়োজন সাজগোজ করা হয়েছে। চিফ এসে গেছে, সবাই বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। নামার আগে চিফ দেখে তার পোস্টার ছেঁড়া, পেছনে বাবা সাহেবের ছবি দেখা যাচ্ছে, আবার কোন ছবিতে ময়লাও দেখা যাচ্ছে। পার্টি চিফের মাথা গরম হয়ে যায়, সে আর নামেই না, রাগ করে সেখান থেকেই ফিরে যায়। এখন কথা হলো যে এতগুলো নেতা খেতারা এরা কি এগুলো আগে চেক করেনি? যাক, লিডার রাগ করে চলে যায়। আর এর ফলাফল কি হয়? পরের দিন পত্রিকায় মনিরাজের অনেক বদনাম হয়, তাকে পচানো হয়। সে তো রাগে ফেটে যাচ্ছে। এখন তার লোকদের সবার কথা, এর পিছে ভূমির হাত রয়েছে, ভূমি এগুলো করেছে। কেউ কিন্তু শিওর না, জাস্ট সবাই সন্দেহের বসে বলছে। মনিরাজের মাথায় এটাই গেথে বসে। সবাইকে নিয়ে আলোচনায় বসে পড়ে, মানে সামনের নির্বাচনে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধানের জন্য কাকে নমিনেট করা হবে সে ব্যাপারে কথা বলতে। এরা বলছে যারা এতদিন বাড়িতে কাজ করেছে তারাই তো পদ পাবে, কিন্তু না, থেক্কুপাট্টি গ্রাম থেকে মোরকার বাবা সেখানে আসে। নেতা বলে তাকে নমিনেট করা হবে। এরা বলে, ভাই কি বলছেন? তার দলের মধ্যে কোনো খোঁজ খবর নেই, সে কিছু কাজ করে না। এর আগে তাকে বানানো হয়েছিল, ঘুষ খাওয়ার অপরাধে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। এখন এত বছর পর তাকে দিয়ে
নিশ্চিত হার মেনে নিতে হবে ভাই, নেতার মাথায় অন্য কিছুই চলছে। সে বলে আচ্ছা, আপনার বদলে আপনার বউকে আমরা নমিনেট করছি, আপনি তার পিছিয়ে থাকুন। মানে মোরকার মাকে বাছাই করা হয়। পার্টির লোকেরা বুঝতে পারছে না নেতা এমনটা কেন করছে। ভূমির লোকজন তাকে খবর দিচ্ছে যে এবার মোরকার মাকে সিলেক্ট করা হয়েছে, সে এবার লড়াই করবে। তো ভূমির লড়াই আসলে এই পার্টির বিপক্ষে, কারণ এই পার্টি জাতপাত নিয়ে বেশি মাতামাতি করে। ভূমি চাইছে এটা ছেড়ে অন্য কোনো পার্টি আসুক, বা তাদের মাঝ থেকে কেউ ক্ষমতায় এসে যেন সমাজটা পরিবর্তন করে। কথা বলছিল, মোরকা আসে। কিরে তোকে ফোন দিচ্ছি, ধরছিস না যে? ভূমি বলে লক্ষ্য করিনি রে, চল বাইরে যাবো। সিন কাট করে 2 দিন সামনে নিয়ে আসে। মোরকা তার ললিপপের সঙ্গে কথা বলছিল, ফোন আসে। সে কবিতাকে ফোন রাখতে বলে যেই ফোনটা রিসিভ করে ওপার থেকে বলে তোর মায়ের উপর হামলা হয়েছে, তাড়াতাড়ি অমুক হসপিটালে চলে আয়। কি বলছিস? তারা ওরো করে সে হসপিটালে চলে যায়। দেখে তার মায়ের হাতে চোট লেগেছে। মা এসব কি করে হলো এসব? আন্টি বলে সন্ধ্যায় ওদের বাড়িতে গিয়েছিলাম, গল্প সল্প করে ফিরছিলাম, 3টা ছেলে এসে আমায় ঘিরে নেয়। অন্ধকার ছিল তাই ঠিক বোঝা যাচ্ছিল না তারা কারা। আমার চিল্লানি শুনে এরা বের হয়ে আসে। পাশের এই আন্টি বলে মিথ্যে বলছিস কেন? বলতে পারছিস না? মোরকা আমি নিজের চোখে দেখেছি, ভূমি সহ আরো 2টা ছেলে ওর সঙ্গে ছিল। ব্যাস, ভূমির নাম শুনে মোরকার মাথা ঘুরে যায়। বিশ্বাস তো হচ্ছে না। আন্টি ইশারা করে হ্যাঁ হতে পারে। আর এই আন্টি বা মিথ্যে কেন বলবে? মোরকা ভূমিকে ফোন দেয়, তার ফোন নাম্বার বন্ধ পায়। তার বাপ মন মরা হয়ে বসে আছে। মোরকা পাশে গিয়ে বসে। তার পাশে আরেকজন, মানে তাদের গ্রামেরই, যে তার বাবার সঙ্গে সবসময় ঘোরাফেরা করে। সে বলে ভাই দেখো, ভূমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস পাঠিয়েছে, প্লে করে, যেখানে ভূমি বলছে যে করে হোক এবার আমাদের জিততে হবে, সামনে যেই আসুক তাকে হারাতে হবে। এতটুকুই ভয়েস। মোরকা হসপিটাল থেকে ভূমির বাড়িতে আসে। মহেশ আন্টির সঙ্গে গল্প করছিল। মোরকা জিজ্ঞেস করে মা ভূমি কই? আন্টি বলে কি জানি বাবা, ও তো বলছে ফিরতে নাকি 2 দিন লাগবে, আবার ফোনটাও বন্ধ। মোরকা মহেশকে জিজ্ঞেস করে ভূমি কোথায়? সে কেমন জানি একটু ইগনোর করে সেখান থেকে চলে যায়। মোরকার সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। মাঝে একদিন পার হয়ে যায়। রাতে খাবার খাচ্ছিল, তাদের বাড়িতে কাজ করা এক লোক বলে মোরকা আমি তো ভূমিকে মেশিন ঘরের দিকে যেতে দেখলাম। আন্টি বলে আরে তোর বাবা তো সেখানে গেছে, সঙ্গে তো ফোনও নিয়ে যায়নি। মোরকা খাওয়া ছেড়ে তাড়াহুড়ো করে উঠে বাইক নিয়ে রওনা দেয়। সন্ধ্যা একটু পার হয়েছে তাই অন্ধকার। মোরকা সেই জায়গাতে এসে বাইকটা অফ করে সামনের দিকে যেতেই তার বাপ দৌড়ে আসে। বেটা ওদিকে যাস না, ঝামেলা বাড়বে। অন্ধকার, কাউকে চেনা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে কেউ মারতে আসছে। মোরকা তাকে মারতে আসাদের চাকু দিয়েই তাদের মারে। একটু পর লোকজনের চিল্লাপালা আর শোনা যাচ্ছে না। তার বাপ তাড়াতাড়ি সেখান থেকে যেতে বলে। মোরকা যাওয়ার জন্য যেই বাইকটা স্টার্ট করে, হেডলাইটের আলো যাতে পড়ে তাতে মোরকার হুঁশ উড়ে যায়। ক্যামেরা বাইকের আলোয় আমাদের দেখায় সামনে ভূমির লাশ পড়ে আছে। বলুন এবার মোরকা স্বামীর রিয়াকশন কেমন হওয়া উচিত? মোরকার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে তার বাপ বলে বেটা তুই ভূমিকে মারলি? যেন সে ঝটকা খেলো। কি বললে বাবা? মোরকা দেখে তার হাতে এখনো রক্ত ভরে আছে। লোকজন দেখলে ঝামেলা হয়ে যাবে, তাই তার বাবা মোরকাকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়। আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন ভূমির বাড়িতেই শুরু হয়। কিছুদিন আগেও যে সমাজের পরিবর্তনের মুখ ছিল, আজ তার মৃত্যুর পোস্টার লাগানো হয়েছে। অ্যাম্বুলেন্সে বডি আনা হয়। বডি যখন নামানো হয় লোকের ভিড় বেঁধে যায়, কারণ ভূমি সমাজে ভালো মানুষদের মাঝে একজন ছিল। পরিবারে ভূমি ছাড়া তার মায়ের আর কেউ নেই। তাকে তো ধরেই রাখা যাচ্ছে না। সে খুব কান্না করছে। এলাকার লোকজনও কান্নায় ভেঙে পড়ে। কিছু সুটবুট পরা লোকজন আসে যারা সরকারি অফিসার হয়েছে, বাট তাদের পড়াশোনা থেকে শুরু করে জব পাওয়া অবধি ভূমি তাদের পাশে থেকেছে। আরেকটা দিদি আসে যাকে ভূমি জোর করে পড়াশোনা করিয়ে আজ ভালো একটা পোস্টে লাগিয়ে দিয়েছে। বাচ্চাদের পড়াশোনা করানো, যুবকদের ভালো কিছু করার জন্য উৎসাহিত করাই ছিল ভূমির কাজ। ওদিকে মোরকা একদম নিশ্চুপ হয়ে গেছে। সে বুঝতে পারছে না তার কি রিয়াক্ট করা উচিত। তার বাপ তাকে বোঝায় সে যেন কয়েকদিনের জন্য একটু গা ঢাকা দেয়, সে সবকিছু দেখে নেবে। একটু পর ভ্যালি আসে, যার সঙ্গে তার বিয়ের কথা ছিল, যাকে নিয়ে সে স্বপ্ন দেখেছে, সেই মানুষটা তার সামনে লাশ হয়ে পড়ে আছে। সেও কান্নায় ভেঙে পড়ে। এরপর বডি দাহর জন্য নিয়ে যাওয়া হয়। এই মরে এলে অন্য জাতির লোকেরা সামনে বেড়া দেয়। আর কিছু বুঝে ওঠার আগেই এরা পাথর মারা শুরু করে। এরা আর কত মার খাবে, যে যার মতো সেখান থেকে পালিয়ে যায়। পুরো পরিবেশ ঘোলাটে হয়ে যায়। মুহূর্তের মাঝে গ্রামে কারফিউ জারি করে দেওয়া হয়। পুলিশ এসে পরিবেশ কন্ট্রোল নিয়ে তারপর ভূমির শেষ কাজ করা হয়। খুনি হিসেবে মোরকার নাম বারবার নিউজে বলা হয়, কারণ একমাত্র সেই মিসিং। বিকেলে অফিসার মোরকার বাড়িতে যায়। তার বাবা তো স্বীকার করে না যে সে কোথায় আছে। অফিসার তখন একে বলে কি চাচা বলেছিলেন না আমাদের জাতের এটাই তার পরিচয়? আমি ওর পিছে পড়েছি, দেখি ও কি করে বাঁচে। গ্রামের ছেলেপেলেদের ডেকে জিজ্ঞেস করে তার কোনো বন্ধু বান্ধব বা এমন কেউ আছে কিনা যার কাছে সে যেতে পারে। এরা বলে স্যার ওর কোনো বন্ধু নেই, একমাত্র ব্যক্তি ভূমি ছিল যাকে ও ভরসা করত। ভাববার বিষয়, কিন্তু সে ভাবে না। রাতে কবিতার কাছে গিয়ে তাকেও জেরা করতে থাকে। কবিতা বলে সে মোরকার ব্যাপারে কিছু জানে না। অফিসার তাকে ধমকি মমকি দিয়ে আসে। কবিতা তো মাথা গরম হচ্ছে। সে অনেকবার ফোনে ট্রাই করে, বাট ফোন বন্ধ পায়। পরদিন সকালে সিন চলে আসে এসপির অফিসে। বলো পিটার, কিসের কি খবর? পিটার বলে স্যার কমিউনাল অ্যাঙ্গেল রয়েছে। এসপি বলে কাস্টিং বা পার্সোনাল কোনো ইস্যু নেই তো, ভালো করে খোঁজ নাও। ওদিকে চোরদের মিটিং বসে গেছে। এখন এরা বুঝতে পারছে কেন মোরকার বাবাকে নেতা বাছাই করেছে। তাদের শত্রু মরে গেছে, সেই খুশিতে ডাব খাচ্ছে।
সন্ধ্যায় মোরকার বাবা তার লোকজনকে বলে মোরকাকে নিয়ে রমনার যেতে, কোথাও যেন তারা না থামে, সে লয়ারের সঙ্গে কথা বলেছে। মোরকা এখনো কিছু ভাবতে পারছে না, তার বাপ যা বলছে সে করে যাচ্ছে। রমনারের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে এসে পিটার সামনে আসে। কিরে, এত সহজে পালালে হবে? চল, এবার তোর খেলা শেষ। মোরকা বলে, তোর সামনে দাঁড়িয়ে আছি, পারলে ধরে দেখি। এরা কথা বলছে, এদিকে মোরকার ছেলেপেলেরা পুলিশের চাক্কা ফুটো করে দিয়ে গাড়ি টান দেয়। ভাই আসো আসো আসো। মোরকা গাড়িতে ওঠে। পিটার শুট করতে যাবে, এই তল্লা বা শুট করতে দেয় না। স্যার কি করছেন? আবে, চলে যায়। হ্যাঁ, তোমার জন্যই হলো না, থামালে কেন আমায়? মোরকা গাড়ি ছেড়ে তার মামার বাইকে উঠেছে। তার মামা বলে, আরে ভাগ্নে কি হচ্ছে এসব? আমি কৃষকদের কাজে একটু 3 দিন হলো মধুরায় গেছি, এর মাঝে এসব কি হয়ে গেল? বাসায় এসে শুনি দিদির উপর হামলা হয়েছে, সে ভোটে দাঁড়াচ্ছে, সবাই তোকে খুনি বলছে, কি হয়েছে একটু খুলে বলতো। মোরকা বলে, আমি জানি না মামা, সে চাকরির জন্য এসব করেছে নাকি পাওয়ারের জন্য। প্রথমে মার উপর হামলা করে, তারপর বাবার উপর করতে যায়। সে সময় আমি সেখানে পৌঁছে যাই, আর হাতাহাতিতে আমার হাতে ভূমি মারা যায়। মামা বলে, কি ভূমি? আমাদের ভূমি এমনটা করেছে? সে দিদির উপর কেন হামলা? আচ্ছা, কবে কখন করেছিল? মোরকা বলে, ওই শুক্রবার সন্ধ্যা 7টার আগে পেছে হবে। মামা একটু অবাক হয়, কি শুক্রবার সন্ধ্যায়? বা কি যাতা বলছিস? সেদিন তো ভূমি মধুরাইতে ছিল লয়ারের সঙ্গে। ব্যাস, কাহিনীর মোড় ঘুরে যায়। মোরকার ভিতর অব্দি নড়ে যায়। মামা কি বলছে এসব তুমি? মামা ফোন করে সে লয়ারকে জিজ্ঞেস করে, ভাই সেদিন রাতে আপনার সঙ্গে ভূমিকে দেখলাম, ও কেন এসেছিল? লয়ার বলে, ও তো একটা ছেলের ইন্টারকাস্ট ম্যারেজের ব্যাপারে কথা বলতে এসেছিল। আমি বললাম রেজিস্টার করাতে। সেদিন রাত হয়ে যায় বলে ভূমি আমার বাসাতেই থাকে, তারপর পরের দিন বিয়ে করিয়েই চলে যায়। হলো সিন কাট করে ভাল্লির কাছে আনে যে মুরগি বলি দিয়ে নিজেকে ঝুলিয়ে নেয় ভূমির ভালোবাসার খাতিরে। লোকজন জমা হয়ে যায়, তার বাবা আত্মীয় স্বজনরা কান্না করতে থাকে, কি হয়ে গেল এটা? ওদিকে মোরকা জঙ্গলের মাঝে এসে এদের সামনে দাঁড়িয়ে যায়। মহেশ বলে, কিরে, ভূমিকে মেরে পালিয়ে বেড়াচ্ছিস? চল যা, সারেন্ডার কর বলছি। মোরকা খুব ভারী আওয়াজে বলে, ভূমিকে কে মেরেছে? মহেশ বলে, আবে কি বলছিস? তুই মেরে আবার তুই জিজ্ঞেস করছিস? মোরগা একটা চটকানা মারে, পড়ে যাওয়ার আগে ধরে আবার মারে। সঙ্গে যারা ছিল তারা কি আর এমনি এমনি বসে থাকবে? তারাও খায়। মহেশ মোরকাকে মারতে পাথর উঠায়, বাট তাই কি আর পারে? মোরকা ধরে, শেষবারের মতো জিজ্ঞেস করে, বল ভূমিকে কে মেরেছে? আমরা দেখি সে আশপাশ দেখে বলে, তুই মেরে আমাকে বলছিস? মোরকার ধৈর্য আর কুলায় না, শালাকে একটা চটকানা দেয়, তারপর পাথর ছুঁড়ে তাকে মেরেই ফেলে। এটা দেখে বাকিরা ভয় সেখান থেকে পালায়। আর পরে সেনে আমরা দেখি তারা হসপিটালে নিউজে বলছে মোরকা মহেশকে মেরেছে, তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে বেঁচেছে। নিউজ শুনে কবিতার মাথা তো আরো খারাপ হচ্ছে। পরের দিন সকালে এসপি আবার পিটারকে ডেকে কেসের ডিটেলস শুনতে চায়। সে বলে, স্যার প্রসেস চলছে, এখনো কোনো আপডেট জানা যায়নি। এসপি করা আদেশ দেয়, তাড়াতাড়ি করো। পিটার বাইরে এসে রেগে যায়, এসির মাঝে বসে অর্ডার দেওয়াই যায়। কবিতা জঙ্গলের এখানে আসে মোরকার সঙ্গে দেখা করতে। দেখা পেয়ে কোনো কথা নেই, মারতে থাকে। কেন এমনটা করলে? ভূমিকে তুমি কেন মারলে? ওই একমাত্র ব্যক্তি ছিল যে আমাকে তোমার জন্য রাজি করিয়েছে। ও চেয়েছিল আমি তোমার লাইফে এসে তোমার কেয়ার করি। ও চেয়েছিল তুমি ইলেকশনে দাঁড়াও, যাতে তাদের কোনো একটা গতি হয়, আর তুমি ওকে ছি। মামা থামায়, এ কবিতা কি যাতা বলছিস? ও কেন মারতে যাবে? তাহলে কি হয়েছে? এবার আমাদের দেখানো হয় যখন মোরকা জানতে পারলো ভূমির হাত নেই, মামাকে নিয়ে আগে ওই যে পলিটিক্যাল লোক ছিল যে ভূমিকে টাকার অফার দিয়েছিল তাকে ধরে। তাকে অনেক কিছু বুঝিয়ে বলার পর সে স্বীকার করে যে ভূমিকে মারার জন্য মুনিরাজ মহেশকে ডাকায়, তাকে খাওয়ায়, ক্ষমতা আর টাকার লোভ দেখিয়ে তাকে দলে ভিড়ে নেয়। সেদিন রাতে যখন ভূমি শহর থেকে বাসায় ফেরে, মহেশই তাকে বোঝায় যে মোরকার মায়ের উপর কেউ হামলা করেছিল, মোরকার বাবা আমাদের দোষারোপ করছে, তো চল তার সঙ্গে একটু কথা বলে ক্লিয়ার করে দিই। এটা বলে ভূমিকে তার সঙ্গে মেশিন ঘরের ওখানে নিয়ে যায়। মামা আরো আগে বলবে, মোরকা থামায়, কবিতাকে এখান থেকে যেতে বলে। সে যেন তার অপেক্ষায় না থাকে বা তাকে যেন ভুলে যায়, এমন কিছু বুঝিয়ে বা একটু কড়া ভাষাতে কথা বলে তাকে যেতে বলে। এখন মুনিরাজ এর পিছে রয়েছে, এটা জেনে মোরকা কি করে চুপ থাকে? তার কলিজার বন্ধু বলে কথা, মুনিরাজকে মারতে ফোন দিয়ে আটে, বাট তার ভাগ্য ভালো গাছটা তার গাড়ির উপরে নয়, মাথার দিকে পড়ে। এদের এখনো কিছু হয়নি, কিন্তু মোরকা হাজির। সে যে করে হোক মুনিরাজকে মারতে চায়, কারণ তার কারণে এত বড় আকাম হয়ে গেছে। অনেক চেষ্টা করে, পিএ পুলিশকে খবর দেয়, মোরকা এদের গাড়ি উল্টিয়ে দেয়। এখন আগুন বা কিছু একটা করতে যাবে, পুলিশ এসে যায়। মনিরাজকে মারা হলো না, কিন্তু সে যদি ধরা পড়ে তাহলে কিছু হবে না, এই জন্য সে সেখান থেকে পালায়। কিন্তু মনিরাজ থেকে বুঝতে পেরেছে সে অল্পের জন্য বেঁচে গেল। বিকেলে আমরা দেখি মামা এসপি অফিসে আসছে, কাকুকে ধরে, কি ব্যাপার, কি হয়েছে, আমাকে ডেকেছে কেন? আরে চলো আগে। ভিতরে এসে মামা চেয়ারে বসে পড়ে। এসপি রেগে যায়, আবে আমি কি তোকে বসতে বলেছি? চলো। মামা বলে, স্যার সাধারণ মানুষ মনে করে আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না, ভুলে যায় না আপনি একজন পাবলিক সার্ভেন্ট। মামলা যাই হোক, অপরাধ যেই করুক, আপনাদের কাজই তো হলো সাধারণ মানুষকে টার্গেট করা। এসপি যেই একটু রেগে যাচ্ছে, এক্সকিউজ মি, লিসেন মিস্টার। মামা উল্টো পার্ট নেই, জি আপনি যদি আমাকে প্রশ্ন করতে চান তাহলে এর একটা লিগ্যাল প্রসিজার থাকে, সেভাবে ডাকুন, তারপর প্রশ্ন করুন, আমি উত্তর দেব বলে সে সেখান থেকে বের হয়ে যায়। এসপি বলে, আরে ও। কাকু বলে, সরি স্যার, উনি একটু এমনই, দেখতে পাগল মনে হতে পারে, কিন্তু সে আসলে অনেক বড় আর ভালো একজন উকিল।
কোর্টে কেউ সত্যি কথা বলে না, আর না তার সত্যি কথাটা জজ শোনে। তাই কোর্ট ছেড়ে এখন এলাকাতেই মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করে। ক্যামেরা মামার উপরে আছে, তো মামা আসলে লয়ার, বুঝতে পেরেছেন? গুড। বাস থেকে নেমে এই বাইকে করে আবার এখানে আসে, মানে মোরকান এই জঙ্গলের মাঝেই থাকে। মামা এসে বলে চিন্তার কোনো কারণে সব ঠিকঠাক আছে, জাস্ট পুলিশ হন্য হয়ে তাকে খুঁজতেছে, আমাদের কারো কাছে কোনো ধরনের ডিভাইস থাকা যাবে না। আমার ফোন আমি বাস ড্রাইভারকে দিয়ে এসেছি, সে সন্ধ্যায় ফিরে এসে আবার আমাকে দিবে। পুলিশ তোর লোকেশন ট্রেস করতে পারবে না, চিন্তা করিস না, আর খবর লেনদেনের মাধ্যম হিসেবে ওকে ব্যবহার করবি, ঠিক আছে? ওকে। রাতে মোরকা চুপচাপ ভূমির বাড়িতে যায়। ভূমির অসহায় মা বসে বসে কান্না করছে, মোরকাকে দেখে আরো কান্না করে। এই প্রথম মোরকা স্বামীর এমন কান্নার রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। মোরকা বলে, মা, সবাই বলছে আমি ভূমিকে মেরেছি, দুনিয়ার সব লোক যদি এটা বলে তাতে আমার কিছু যাবে আসবে না, তুই কি বলছিস এটা আমার কাছে বড়। আন্টি বলে, বেটা, ভূমি যদি নিজে আমাকে বলে এই কথা তাও আমি মানবো না, তুই এমনটা করতেই পারিস না, কারণ তুই যে আমার আরেকটা ছেলে। মোরকান কান্না বান্না করে, সান্ত্বনা মান্তনা দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন খবর লেনদেনের ছেলেটা এসে বলে তার বাবা নাকি অমুক জায়গায় তাকে দেখা করতে বলেছে। সিন কাট করে সেখানেই নিয়ে আসে। মোরকা তার মায়ের হাতের খাবার খাচ্ছে। আন্টি বুঝাচ্ছে, বেটা, তোর বাপের কথা শোন, সে যেভাবে বলে সেভাবে কর, তার অনেক ক্ষমতা আছে, এটা সেটা লেসপিতে অনেক কিছু বুঝাই, সে তোকে বাঁচাবে। দেখা করতে আসছে, তুই একটু তার সঙ্গে ভালো করে দেখা কর, কথা বল। মোরকা তার মায়ের দিকে তাকায়, তারপর খাবার শেষ করে হাত মাত ধুয়ে বলে, দেখা করেছি, উনি ওই রুমে আছে, যাও তুমিও দেখো। বলে সে যাচ্ছে, তার মা কিছু একটা আন্দাজ করতে পারছে, সন্দেহ হয়। সে রুমে গিয়ে যা দেখে তার হুঁশ উড়ে যায়। সঙ্গে আমাদেরও, মানে মোরকা তার বাপকেও মেরে ফেলেছে। মোরকান তার বাপকে কেন মারলো? তো মোরকার যখন তার বাপের সঙ্গে দেখা হয়, তার বাপ বলে, কিরে, তোকে না বলেছি সারেন্ডার করতে, বাকি কি হয় আমি দেখে নিব, তুই করিসনি কেন? আরে কাউকে মেরেছিস বলে নিজেকে দুর্বল ভাবছিস কেন? তুই তো একটা বীরত্বের কাজ করেছিস, পুরুষের কাজ করেছিস। মোরকা বলে, তুমি ভুল শেখাচ্ছ বাবা, কাউকে মারা পুরুষত্ব নয়, বাঁচানোটা বীরত্ব। এসব ছাড়ো, তুমি তো জানো ভূমিকে আমি কতটা ভালোবাসি, ও আমার কতটা কাছের ছিল। এবার বলো তো ওকে কে মেরেছে? প্রশ্ন শুনে কাকু হা করে থাকে, আর তার চোখে ফোকাস করে সিন সেই দিনে নিয়ে আসে যেদিন মুনিরাজ তাকে ডেকে মোরকার মাকে নমিনেট করেছিল। সেদিন সে চলে যায়নি, আবার ফিরে গিয়ে সবাইকে বের করে দিয়ে মুনির সঙ্গে বসে পড়ে। কি ভাই, যারা এতদিন ধরে কাজ করছে তাদের পদ না দিয়ে আমাকে দিচ্ছ, কারণ কি খুলে বলো তো? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, তুমি যা চাইছো তাই পাবে, কিন্তু সেটার জন্য তোমায় ডিলে আসতে হবে। কি ডিল? আমার বউ না আমাকে এই গ্রাম না জেলা প্রধান বানাতে হবে, তোমার কাজ আমি করে দিব যে করেই হোক। ক্ষমতায় থেকে রাজত্ব করে সেটা আবার ছেড়ে দিয়ে বসে থাকা যে কতটা কষ্টের এটা তো আপনি জানেন। আমি যা খুশি করব, বাস আমার পদ চাই। মুনি রাজি হয়, আর মোরকার বাবার প্ল্যান অনুযায়ী মহেশকে কিনে নাই, যাতে মহেশ ভূমিকে ওই জায়গায় নিয়ে আসে। ভূমি তো ভালো মনে কথা বলতে সেখানে যায়, কিন্তু এটা যে ট্র্যাপ সে বুঝতে পারেনি। মুনিরাজ তার লোক নিয়ে সেখানে হাজির হয়, তারপর ভূমিকে মারতে সবাই ঘিরে নেয়। ভূমি একটা চাকু পেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, সহজে তাকে মারতে পারছিল না। শেষে মহেশ পিছন থেকে তার হাত চেপে ধরে। ভূমি ঝাড়ি দিয়ে হাত ছুটাবে, তখন দেখে মহেশ তাকে ধরেছে। এটা দেখে ভূমির মনটা ভেঙে যায়। শালা সে ছোটবেলা থেকে তাকে ভাইয়ের মতো পাশে রেখেছি, সেই ছেলেটা আমাকে এভাবে ধরেছে, আমি এদের জন্য লড়াই করছিলাম। ভূমির বাচ্চারা আশায় মরে যায়। মুনিরাজ একটা পোস্ট মেরে দেয়, কিবে খুব তো তেল দেখালি, এখন কি হবে? আরেকটা মেরে দেয় তার গলায়। ভূমির গলাটা ঘুরে যায়, দেখে মোরকা আসছে। ভূমির শেষ শব্দ এটাই ছিল, মোরকা। তারা আশা দেখে মোরকার বাপ আগে লাইট ফাটাতে বলে, তারপর সবাইকে পালাতে বলে, জাস্ট দুই দুজনকে একটু হামলা করতে বলে, যাতে মনে হয় তাকে কেউ মারতে চাইছিল। প্ল্যান অনুযায়ী তাই হয়। ভূমি তো আগেই মরেছিল, কিন্তু ঘটনাটা এমন ছিল যেন মোরকা তাকে মেরেছে। তার বাবা জেনে বুঝেই মোরকাকে খুনি বানিয়ে দেয়। এখন কথা হলো, মোরকার তার বাবার উপর সন্দেহ কেন হলো? তো ওই যে আন্টি তার মায়ের উপর হামলা হলে যে বলেছিল সে ভূমিকে দেখেছে, এরা গিয়ে তাকে ধরে। মারটার খেয়ে আন্টি চোগলামি বের করে। সে বলে মোরকার বাবা তাকে এভাবে বলতে বলেছিল। তারপর সেই মুরব্বী যে তার বাবার সঙ্গে ঘুরতো, হোয়াটসঅ্যাপে ভয়েস শোনালো, তাকেও ধরে। সেও তাই বলে তার বাপ ভূমির বিভিন্ন কথা কেটে এটা বানিয়ে তাকে শোনাতে বলেছিল, এই জন্য সে শুনিয়েছে, সে কিছু জানে না, এই জন্য তার বাপের উপর সন্দেহ হয়েছে। কাকু তো ফেসে গেছে। মোরকাকে বুঝাই, দেখ বেটা, এটা রাজনীতির খেল, তুই বুঝবি না। মোরকা বলে, তাই বলে নিজের বইয়ের উপর হামলা করিয়ে ছেলেকে জেলে পাঠিয়ে ক্ষমতায় আসতে হবে? তার বাবার কথা, রাজনীতি এমনই, এখানে ফ্যামিলি বা অন্য কিছু পরে, আগে ক্ষমতা। বলে সে তার লুকানো একটা চাকু বের করে যে ছেলেকে মারবে, বাট কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। মোরকান বুইরারে ধরে ফেলে, রশি দিয়ে ঝুলিয়ে দেয়, যা উপরে গিয়ে ক্ষমতা দেখা। এই ঘটেছে। তার মা তো কান্না করছে, বাট সে যা করেছে তার সঙ্গে তো এটাই হওয়ার ছিল। নিউজ ছড়িয়ে যায়, সবাই তো অবাক, মোরকান একের পর এক খুন করে যাচ্ছে। সেই নিউজ দেখে এবার মুনিরাজেরও ভয় ঢুকে যায় যে সে তার বাপকেও মেরে ফেললো। কবিতা তো কেঁদে যাচ্ছে, এসব সে কি করছে, ও তো আর বাঁচবে না। পরের দিন মুনিরাজ এই বুড়ার কাছে উপদেশ নিতে এলে সে বলে, জাতের মাঝে কোনো কিছু অজাতের হলে সেটাকে কেটে ফেলতে হয়। মন্ত্রীকে বলো তার এনকাউন্টারের অর্ডার দিক, আর তুমি যাতে
জাতের লোকদের মাঝে বলে দাও, তারা যেন এটা নিয়ে কোলাহল না করে, তাহলেই হয়ে যাবে। তার মানে মূল শয়তানটা এই। এসপি আবার পিটারকে ধরে, তো তোমার মতে কে অপরাধী বলো তো? পিটার বলে, স্যার মোরকা। কেন স্যার? ভূমি তার মার বিপক্ষে দাঁড়ালে তার মা হেরে যেত, তাই সে রাস্তা ক্লিয়ার করেছে। এসপি বলে, তো যদি তাই হয় তাহলে মোরকা ওর বাপকে কেন মারলো? পিটার চুপ করে থাকে। এসপি বলে, আমি তোমায় বলেছিলাম জাত বা পার্সোনাল ইস্যু এসব অ্যাঙ্গেল থেকে দেখতে, তুমি কি দেখেছো? মুনিরাজ সেখানকার লোকাল লিডার, তার যে গুরু রয়েছে সে এসব জাতপাতের রাজনীতি করে অবসর নিয়েছে। তার শিষ্য কেমন হবে আমি জানি না, কিন্তু তুমি কি করেছো তার ব্যাপারটা কখনো ভেবেছো? পোস্টার লাগাতে ভুল হতে পারে, তুমি তার বন্ধুকে মেরেছো, সে তোমায় মেরেছে, তুমি এটাকে পার্সোনাল বানিয়ে মোরকাকে জাস্ট ধরতে চেয়েছিলে, ঝাল মেটাতে চেয়েছিলে। কেস তদন্তের জন্য তো তুমি কিছুই করোনি। তোমার বাপ একজন সৎ অফিসার ছিল, যার জীবন দশায় সে কখনো কোনো বাজে কাজ করেনি, তার ছেলে তুমি। তোমার কি মনে হয় আমি এখানে এসির মাঝে বসে জাস্ট অর্ডার করতে থাকি? তুমি তো একটা কেস দেখছো, আমাকে কতগুলো দেখতে হয় জানো তুমি? ঠিক আছে যাও, তোমার মনের আশা পূরণ হয়েছে। ওপর থেকে মোরকার এনকাউন্টারের অর্ডার এসেছে, যাও ওকে মেরে ইগোকে শান্ত করো। কিন্তু মনে রেখো, তোমার গাফিলতির কারণে ভূমির পরে বাকি সবার মৃত্যু হয়েছে, এর জন্য তুমি দায়ী থাকবে। যাও এখান থেকে। সিন মামার কাছে আসে। মামা মোরকার এখানে এলে মোরকা লক্ষ্য করে তার মন খারাপ। মামা কি হয়েছে? মামা বলে, ভাগ্নে ওরা তোর এনকাউন্টারের অর্ডার বের করেছে, তোর কিছু হলে আমি দিদিকে কি জবাব দিব? ওপর থেকে মনিরাজ তার লোকজন নিয়ে রেডি হচ্ছে তোকে মারতে। পুলিশের কাছে যদি কোনোভাবে খবর যায়, সঙ্গে সঙ্গে সেই খবর মনিরাজের কাছে পৌঁছেবে। মোরকা আর কি বলবে, চুপচাপ আছে। মামা বলে সে তাকে বাঁচিয়ে নিবে, তার চিন্তা করতে হবে না। বাট মোরকার রিয়াকশনে মনে হচ্ছে সে কিছু তো প্ল্যান করছে। ওদিকে পিটার ভাবছে এসপি তো ঠিকই বলেছে, সে কেস সমাধানের জন্য কিছুই করেনি, পার্সোনাল ইগো মেটাতে চেয়েছিল। পুলিশের পক্ষ থেকে মোরকার পোস্টার বের করা হয় যে খোঁজ দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পরদিন এরা বসেছিল, বাইকের আওয়াজ আসে। মোরকা গিয়ে দেখে মামা কবিতাকে এনেছে। আর তুমি কেন এসেছো? মামা ওকে আনলে কেন? পুলিশ ওকে শুধু শুধু পেরেশান করবে, ওর জবের ঝামেলা হবে। কবিতা মোরকাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, ইমোশনাল হয়ে যায় যে সে এখন কি করবে। মোরকা বলে সে তাকে অনেক ভালোবাসে, সে ভালোবাসার খাতিরে হলেও সে যেন নিজেকে ভালো রাখে। কান্নাকাটি করে কবিতা সেখান থেকে চলে যায়। এখন সময়ের অপেক্ষা। এদিকে মনিরাজ তার লোকদের রেডি করছে, ওদিকে এরাও প্ল্যান করছে। এর মাঝে যে ছেলেটা মোরকার খবর লেনদেন করে, সে এই পোস্টার দেখতে পেয়ে তার লোভ ধরে যায়। সে নাম্বারে ফোন করে বলে সে মোরকার খোঁজ দিবে, তাকে টাকা দিতে হবে। ওপার থেকে তাকে দেখা করতে বলে। আর রাতে আমরা দেখি তাকে এসপির বাসায় নিয়ে আসা হলো। সে এসপিকে সব খুলে বলে মোরকা কোথায় রয়েছে আর আজ কি করতে চলেছে। সে মনিরাজকে যে করে হোক মারবে। এসপি এই কাউকে বলে কাউকে কিছু না জানিয়ে তোমার একটা টিম বানিয়ে ওকে ধরে আনো, আর তোমার টাকা তুমি পেয়ে যাবে, যাও। পুলিশের কাছে খবর যেতে না যেতেই সেই খবর চলে আসে মনিরাজের কাছে যে মোরকার খবর পাওয়া গেছে, তার লোকজনেরা সেখানেই যাচ্ছে তাকে মারতে। মনি বলে পুলিশের সঙ্গে তোরাও যা, ওকে শেষ করে আমায় ফোন দিবে, যা। ওই ছেলেটা পুলিশদের সঙ্গে নিয়ে চলে আসে সেই ঠিকানায়, তাদের নিয়ে ভিতরে যায় যেখানে মোরকা ঘুমিয়েছিল। সবাই চতুর্দিক থেকে তাকে ঘিরে নেয়, মনির লোকেরাও এসেছে, চাদর সরাবে। এদিকে আমরা দেখি মোরকা চলে এসেছে এখানে মনির বাড়িতে, সব ভেঙে চুরে ভিতরে আসে। আর ওখানে শুয়ে রয়েছে কে? মামা। মানে এটাই তাদের প্ল্যান ছিল যে এ ইচ্ছে করে ফোন করে তাদের ধরিয়ে দেওয়ার কথা বলে এখানে আনবে, যাতে পুলিশ আর মনিরাজের অ্যাটেনশন সেদিকে থাকবে, আর এই সুযোগে মোরকা মনিরাজের মনি বের করে দিবে। তাই করছে। এখানে মারামারি দেখে মনি ফোন করে তাদের লোকদের বলে, আবে ও তো এখানে, তোরা ওখানে কি করছিস? আয়। ওরা আসতে আসতে এদিকে ভাই সবাইকে ভর্তা বানিয়ে দেয়। এবার মনিকে ধরবে, সে লুকিয়ে থেকে মোরকাকে একটু মারার চেষ্টা করে, একটু লাগে। এরপর মোরকা যে মারগুলো মনিকে মারে, উফ, যেমন রাগ তেমন শক্তি দিয়ে তাকে কেলায়। যে ফাইটিং সিনগুলো শরীরে একটা এনার্জি এনে দিচ্ছিল, অসাধারণ লাগে। মারতে মারতে যখন গান্ডুর গুটি লাল হয়ে যায়, মোরকা তাকে উঠিয়ে নিয়ে তাদের গ্রামে সেই সুচালো রডের এখানে নিয়ে আসে, যেখানে লোকজনকে বলি দেওয়া হয়। এরপর মুনিকে আলগিয়ে ধরে সেই রডের উপর বসিয়ে দেয়, যাতে মালটা ভিতর দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। এরপর মোরকা সেখানেই বসে পড়ে। কিছুক্ষণ পর পিটার আসে, মানে মোরকা নিজের থেকেই ধরা দেয়। মোরকাকে নিয়ে যাওয়া হচ্ছে। পিটারের কাছে ফোন আসে, তাকে মারতে হবে। পিটার বলে না, সে যে করেই হোক মোরকাকে কোর্টে নিয়ে যাবে, সে তার কিছু হতে দিবে না। এই কথা শেষ হতে না হতেই ওই যে মুরব্বী যে পিটারের সঙ্গে থাকে, সে মোরকাকে শুট করে দেয়। আবে কি করে এটা বে? এ মোরকা, এ মোরকা, এ মোরকা। মোরকা আস্তে আস্তে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। পিটার তার দিকে চেয়ে আছে। কাকু বলে, আমাদের জাতের বদনাম করছিল, সে খুব উঠছিল, ওর বেঁচে থাকার কোনো দরকার নেই, স্টেশনে গিয়ে আমায় ধরে নিয়েন, আমি পালাবো না, চলুন। পিটার তো মানে জাতের গর্ব, আমার জাত, ব্যাপারটা মানুষের মাথায় কতটা গেঁথে গেছে যে জাতের জন্য সে নিজের জীবন বাজি রাখছে। পিটার মোরকার দিকে তাকিয়ে থাকে আর অনেক কিছু বুঝিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। কি বলবো আর। এই জন্য সবসময় জ্ঞানী মানুষরা বলে যে কারো ভক্তি করা ভালো, কিন্তু ভক্তিতে যেন অন্ধ হয়ে যেও না। জাত পাত, সাদা কালো, ছোট বড় এসব নিয়ে ভেবে ফলাফল কি হবে? অ্যাজ এ হিউম্যান আমাদের সব থেকে বড় পরিচয় আমরা একজন সভ্য জাতি, কিন্তু আফসোস সভ্যতার ট্যাগ গায়ে লাগিয়ে আমরা মানুষরাই এখন সব থেকে বেশি নিকৃষ্ট জাতি হয়ে গেছে, যারা নিজের জন্য পুরো পৃথিবীকে ধ্বংস করতেও পিছু পা হয় না। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আর হ্যাঁ, উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই।
নেয়, ঠিক আছে? ওটা জাস্ট একটা বিজনেস ডিল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ও হ্যাঁ, আর একটা কথা, আমার ফেসবুক বা ইনস্টা আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো করে দিন, ঠিক আছে?